হ্যালো বন্ধুরা, আমি আজকে দেখাবো পাঁচমিশালি মাছ রান্না করা। এখানে অনেক রকমের মাছ আছে, এগুলো মেশাল মাছ বলে। আমি সবগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে রাখছি। এগুলা সামুদ্রিক মাছ, খেতে খুব ভালো লাগে। আমি চুলার মধ্যে কড়াই দিছি, তেল গরম দিছি। তেলগুলো গরম হয়ে গেছে, আমি একটা একটা করে মাছ ভেজে নিচ্ছি। এই তো চুলার মধ্যে দিয়ে দিছি। দেখেন অনেক রকমের মাছ আছে এখানে। মাছগুলোর নাম তো বলতে পারতেছি না, পাঁচমিশালি মাছ বলতেছি। এই তো আমি এগুলো হয়ে গেছে, আমি একটা উল্টা পাল্টা দিচ্ছি। এগুলি সামুদ্রিক মাছ, খেতে খুব ভালো লাগে। আমি এগুলোকে এখন আরেকটা ভেজে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেল। এখন আমি এগুলোকে টমেটো দিয়ে রান্না করব। আমি চুলার মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি, আবার টমেটো পেঁয়াজ একসাথে দিয়ে একটু কষিয়ে নেব। নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া হয়ে গেল, আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়, সসের মতন হয়ে যাবে। আমি হলুদ দিয়ে দিচ্ছি, মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন মরিচের গুঁড়ো দিয়ে দেব 2 চামচ। দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। ওগুলোকে নাড়াচাড়া করতেছি। ওগুলো লেগে যাচ্ছে, আমি এখানে একটু করে জল দেব। জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব ওগুলোকে। আমার কষানো হয়ে যাচ্ছে, টমেটোগুলোও গলে যাচ্ছে। নরম গলে গেলে এগুলার স্বাদ বের হয় ভালো, এমনিতে স্বাদ কম বের হয়। এগুলো সবগুলো গলে গেছে। দেখেন আমার কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোগুলা সসের মতো লাগছে এগুলো। আমি একটু জল দিয়ে দিছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এগুলোতে কিছু দিতে হয় না, শুধু টমেটো দিয়ে রান্না করলে খুব ভালো হয়, খেতে খুব ভালো লাগে। পাঁচমিশালি মাছগুলো দেখেন দারুণ লাগতেছে। এগুলো এখন আমি একটু করে জল দিয়ে দিছি, দিয়ে একটু করে নেড়ে চেড়ে হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। দেখেন আমার মাছগুলো হয়ে গেছে। আমি এখন ধনেপাতা কুচিগুলা দিয়ে একটু লবণ চেখে দেখবো, তারপর নামিয়ে ফেলবো। পাঁচমিশালি মাছের রান্না খুব সহজে করা যায়, তাড়াতাড়ি করা যায়। আমার রান্না যদি ভালো লাগে সবাই একটা লাইক আর কমেন্ট করেন সবাই। ধন্যবাদ।